কুরবানির ঈদ আসলে হরহামেশা চোখের সামনে যে জিনিসটি ভাসে সেটি হচ্ছে গরুর মাংস দিয়ে তেহেরি কিংবা বিরিয়ানি। এবং পারফেক্ট ঝটপটে একটি বিরিয়ানি রান্নার রেসিপি আজকে দেখাবো, কারণ ওই দিন আমার জামাই ছিল জন্মদিন। সেদিন একটু বিরিয়ানি করেছিলাম, কারণ তার জন্মদিনে ঝাল টাইপের খাবার তার বেশি পছন্দ, তাই তাকে খুশি করতে এটাই করতে হয়। তো রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানির যে প্যাকেট মশলাটা থাকে সেটা দিয়েই আমি তৈরি করলাম। তবে সিক্রেট অনেক কিছুই রয়েছে, যেমন আদা রসুন বাটা দিয়েছি, গোটা পেঁয়াজ দিয়েছি, এখানে লিকুইড দুধের সাথে লেবু চিপে দিয়েছি, মরিচ পাউডার দিয়েছি, আলুগুলোকে একটু জাফরান কালার মিশিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এই আলুর অর্ধেকটাই আমার মেয়ের পেটে চলে যাবে, কারণ সে ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে আসবে আর একটু একটু খাবে। আর বেরেস্তাগুলোকেও ভেজে নিলাম। খুব ইজিভাবে একটা বিরিয়ানি রেসিপি দেখাবো আজকে। রেসিপি সবাই পারেন জানি, মানে আমি জাস্ট শেয়ার করছি। আমার জামাই জন্মদিন ছিল, তো আমি বিরিয়ানি কিভাবে রান্না করেছিলাম সেটাই শেয়ার করছি। তো বেরেস্তা ভাজা তেল সুন্দর করে পটের মধ্যে দিয়ে আমরা কাঁচা পেঁয়াজ রসুন আবার একটু দিয়ে দিব, যেহেতু আমি আদা রসুন বাটা অল্প ইউজ করেছিলাম। এটাও আমি একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে সরাসরি মাংসটা কুক করতে পারেন ম্যারিনেট না করে। তো আমি সবসময় একটু ম্যারিনেট করে রাখার চেষ্টা করি, কারণ ভেতরে মশলাটা খুব ভালোভাবে চলে যায়। তো বিরিয়ানির মশলার মধ্যে কিন্তু সব ধরনের গরম মশলা দেওয়া থাকে, তারপরও আমরা যেহেতু একটু বাঙালি এবং মাংস টাংস রান্না করলে একটু গরম মশলা বেশিই খেয়ে থাকি। বরিশালের মানুষরা হয়তো এরকম, নাকি অন্য ডিস্ট্রিক্টেও এরকম আমি জানি না। আমি এখানে অনেকগুলো গোটা আরও গরম মশলা দিয়েছি, যেমন দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, এগুলো দিয়ে জাস্ট ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এর ভেতরে আদা রসুন পেস্টের ভিতরে একটা শুকনো মরিচ, একটা না 2-3টা শুকনো মরিচও ব্যালেন্ড করে দিয়েছিলাম, সাথে আরও কিছু লাল মরিচের গুঁড়া ইউজ করেছিলাম। কথা বলতে বলতে দেখবেন এভাবে মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছে, আর অনবরত নাড়তে থাকতে হবে, যেহেতু আদা পেস্টটা আগে দিয়ে দিয়েছি। এমনিতে যদি আমরা নর্মালি মাংস রান্না করি, আদাটা অনেকটা পরে দিই মাংসটা ভালো করে কষে গেলে। তো এটা যেহেতু ম্যারিনেট করা মাংস, সব কিছুই দেওয়া, তো নেড়ে চেড়ে এরকম তেল ঝোল মাখা মাখা যখন হয়ে আসবে, একদম ড্রাই হয়ে আসবে, ঠিক তখনই বুঝবেন যে মাংসটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা স্মেল দিবে এবং উপরে তেলটা ভেসে ভেসে উঠবে। আর আমি কিন্তু খুব অল্প তেলেই ওই দিন বিরিয়ানিটা করছিলাম, কারণ আমার জামাই নুডলস বলেন, বিরিয়ানি বলেন, যাই বলেন না কেন, তার ভেতরে যদি আমরা একটু বেশি পরিমাণ তেল দিয়ে থাকি তাহলে তার আর সেটা মুখে রুচি হয় না কিংবা খেতে পারে না। অয়েল খুবই অ্যাভয়েড করে চলে, এই কারণে আমার বাসায় অয়েলটা খুব কম খাওয়া হয়। তো এখন আমি মোটামুটি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখানে 1 কেজিরও বেশি মাংস ছিল, প্রায় 1.5 কেজির মতো মাংস ছিল। তো ঢাকা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করলাম। তো পানিটা মোটামুটি অলমোস্ট একদম কমে এসেছে। এখানে হয়তো বা 1 পটের মতো পানি রয়েছে, আর আমি 2 পটের মতো বিরিয়ানি আজকে করব। তো এখানে তাহলে আমার আরও 4 পট পানি দিয়ে দিতে হবে। মোটমাট চালের অনুযায়ী আপনারা ডাবল পানি দিবেন। তো আমার যেহেতু 1 পটের মতো পানি রয়ে গিয়েছে, আমি আর 3 পট পানি এখানে অ্যাড করে দিব। যে পাত্রটা দিয়ে মাপবেন সেই পাত্রটা, চালের পাত্রের ঠিক ডাবল পরিমাণ পানি দিলে বিরিয়ানিটা একদম ঝুরঝুরে হয়। তো আমি এখন পোলাও চালটাকে একটু নেড়েচেড়ে নিব, বেশি নেড়েচেড়ে নিব না, কারণ এটা ভেঙে গেলে একদম পুরা ভর্তা হয়ে যাবে। তো পানিটা দিয়ে এরকম ফুটে আসার পরে, গরম পানি দিয়েছি অবশ্যই, আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ফুটে উঠলেই ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে দেখবেন এরকম ফুলে গেছে। তো ফুলে যাওয়ার পরে জাস্ট দম দিয়ে রেখে দিতে হবে, হালকা আঁচে একটু করে আলতো নেড়ে। এবং এই পর্যায়ে দিয়ে দিব কিছু আলু বোখারা, কিছু কাঁচামরিচ, কিশমিশ, বাদাম, যার যে ভ্যারাইটি ভালো লাগে তারা সেটাই ইউজ করতে পারেন। তো আমি এখানে আলু বোখারা আর মরিচ দেওয়ার পরে ভেজে রাখা আলু, কিশমিশ, বাদাম, বেরেস্তা সব কিছু দিয়ে হালকা করে আলতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বিরিয়ানিটা দিয়ে এই মুহূর্তে এত সুন্দর সুবাস এসেছে। আর আমি কিন্তু চিনি গুঁড়া চাল ইউজ করি সবসময় বিরিয়ানিতে। আমার কাছে মনে হয় বাসমতি থেকে চিনি গুঁড়া চালটা খেতে বেশি মজা লাগে।
আর হ্যাঁ, এখানে কিন্তু আমি জাফরান মিশ্রিত কিছুটা দুধের সর দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে ঘি শেষ হয়ে গিয়েছে বাসায়। আমরা হোমমেড ঘি ইউজ করি বাসায়, হোমমেড ঘি যেটা তৈরি করা হয়, তো এটা একদমই শেষ হয়ে গিয়েছে বিধায় দুধের সরের সাথে জাফরান কালার মিলিয়ে খুব সুন্দর করে আলতো আলতো করে আমি বিরিয়ানিগুলো কিন্তু মিশিয়ে দিচ্ছি। দেখছেন একদম বেশি নাড়াচাড়া করা যাবে না এই মুহূর্তে, এবং তারপরে আবার উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিতে হবে। এবং অ্যাট লাস্ট আমি ইউজ করব আপনার গিয়ে বাদাম এবং কিশমিশ, এবং আমি কিন্তু আগেও কিছু কিশমিশ দিয়ে দিয়েছিলাম, কারণ কিশমিশটা যখন ফ্লাপি ফ্লাপি হয়ে যায় আমার অনেক খেতে মজা লাগে। তো একটু কাছ থেকে দেখাই, মাংসগুলো এত সুন্দর সফট হয়েছে, কিন্তু আমি গরমে জাস্ট ধরতেই পাচ্ছিলাম না, এত বেশি গরম। আমি যেটা ভেঙে দেখাবো, তারপরে দেখুন ধরার সাথে সাথে কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, মাংসটা এত সফট হয়েছে। তো ঠান্ডা হলে আসলে জিনিসটা ভালো করে দেখানো যেত। এই হচ্ছে বিরিয়ানির লুক, খুব ঝরঝরে। এবং লাস্ট পর্যায়ে আমি অ্যাড করে দিব একটু সামান্য কেওড়া জল, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো কেওড়া জলটা দেওয়ার পরেই আমার মোটামুটি কমপ্লিট। আর আগেই বলেছিলাম বাদাম কুচি করে রেখেছিলাম আর কিশমিশ রেখেছিলাম, সেটা উপর থেকে গার্নিশ করে দিব। তারপর ঢেকে জাস্ট দমে রেখে দিলেই হয়ে যাবে। কিছুক্ষণ ধরেন 15-20 মিনিট এরকম রেখে দিলে জাস্ট অসাধারণ ঘ্রাণ আসছে, এবং এটা খেতে এত মজা হয়েছিল, আমার জামাই তো খুব খুশি হয়ে গিয়েছিল। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সামনে আসছে তাজরিয়ানের বাবার জন্মদিনের ভিডিও। আল্লাহ হাফেজ।